আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের দিনটা ছিল বৃষ্টি ভেজা, আর বৃষ্টি ভেজা দিনে আমার কিন্তু সন্ধ্যার টাইমে কিছু একটা নাস্তা খেতে মন চায়, একটু ভাজা টাইপের হলে বেশি ভালো লাগে। তো আজকে বানিয়েছি ছয়াবড়ি চপ, আর এটা কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এই জন্য আমি ছয়াবড়িকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এক সাইডে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ, সাথে নিয়েছি কাঁচামরিচ, রসুন কুচি, ময়দা এবং নিয়েছি ম্যাজিক মশলা। এগুলোই লাগবে আর কি চপ করতে। সাথে গুঁড়া মশলার জন্য নিয়েছি হলুদ, আর শুকনো মরিচের গুঁড়া, আর নিয়েছি লবণ। যেহেতু ম্যাজিক মশলায় সব ধরনের মশলা থাকবে, তাই আর অন্যান্য মশলা দিলাম না। এখন আমি সয়াবড়িগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চেপে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি, আর এই যে সয়াবড়িগুলো ভেঙে নিচ্ছি। আমি এখানে বেশি ম্যাশ করব না, সামান্য একটু হাত দিয়েই ভেঙে নিব। সয়াবড়িকে ঠিক এইভাবে ভেঙে নিয়েছি, আর এখন আমি এর ভিতরে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দেব কাঁচামরিচ কুচি, রসুন কুচি এবং দিয়েছি ময়দা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর ঝাল যে যেমন খেতে চাই সেরকমই। তো দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল ময়দার পরিমাণটা একটু কম, তো এখন আমি ম্যাজিক মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এরপরে আমি এতে আবারও কর্নফ্লাওয়ার দিয়েছি এই পর্যায়ে। চাইলে এখানে শুধু ময়দা দিয়েও বাইন্ডিং করা যায়, তবে আমার বাসায় আর ময়দা ছিল না, সেজন্য আমি কর্নফ্লাওয়ার ছিল সেটা ব্যবহার করে নিয়েছি। আর বাকি যে সয়াবড়িগুলো আছে সেগুলো বক্সে ভরে নিয়েছি, এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে রান্নায় ব্যবহারের জন্য। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভাজির জন্য তেল দিয়ে দিব। তেলটা কেমন গরম হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে একটু সামান্য ব্যাটার দিয়ে নিচ্ছি। এই তো আমার তেলটা গরম হয়ে এসেছে, আসলে চপগুলো ভেজে নেওয়ার মতো হয়ে গিয়েছে। তো এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি শেপ দিয়ে দিয়ে, যেমনটা আর কি পেঁয়াজি করা হয় ঠিক সেইভাবে আমি আর কি চপগুলো শেপ করে দিয়ে দিয়েছি। আর এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে আর কি ভাজি করে নেব একটা সুন্দর কালার আসা পর্যন্ত। এখানে কিন্তু একটু ভাজতে সময় লাগবে, আর এটা যত ভালো ধীরে ধীরে ভাজিটা হচ্ছে, তো যত ভালো ভাজি হবে ততই খেতে টেস্টি হবে। তো এখানে আমি মিডিয়ামের থেকে হালকা একটু কমিয়ে দিয়েছি চুলার জাল, আর এখন এই যে সবগুলো সয়াবড়ি চপ ভাজি করে নিব। তো আমার ভাজি প্রায় হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার মতো কার কার এরকম ভাজা পোড়া বৃষ্টির দিনে খেতে মজা লাগে, তো কমেন্টে জানাতে পারেন। আর এরকম ঝটপট সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রথমবার দেওয়ার পরে একসঙ্গে অনেকগুলো চপ ধরেনি, তো সেজন্য আমি ওগুলো ভেজে নিয়ে আবারও দিয়ে বাকিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ঠিক এরকম লুক এসেছে, আর এটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছিল। তো এই তো বাচ্চাদের নিয়ে খেতে বসে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।